আচ্ছা, তো কাকা এখন বর্তমানে গাভীর বাজার কেমন দেখতেছেন? বাজার আসলে কোরবানি মৌসুম তো আর কয়েকদিন পরেই ঈদুল আজহা। তো বিষয় হলো যে মানুষ তো আসলে এখন কোরবানি ব্যস্ত। জি জি। তো বেচা কেনাটা আসলে ওইভাবে নাই, বাজারটা অন্য সময়ের তুলনায় এখন বাজারটা অনেক কম। আর দেখাবো তো ইনশাল্লাহ কম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে বড় বড় গাভীতে কত টাকা কমছে? একটা গরুতে মিনিমাম 30 থেকে 40,000 টাকা আসলে কম হইছে। আসলে কম হবে। কাকা তাহলে দাম কত চাচ্ছেন? লস তো গেছে। আমি লস বললাম না, লসই। আর ঈদের অফার একদম নেবো 155, কোনো দাম 155 বিক্রি করলে কত টাকা লস আসতেছে? লস আসবে হলো, কিনা দাম হলে আপনার 65,000 লস। 65,000 টাকার মতো লস আসবে। তাহলে একদম আমি দিয়ে দিই, বিসমিল্লাহ। গরু তো লস এমনিতেও, আবার কালকে বিক্রি করছেন একসাথে 8টা, আমার বাসার সামনে থেকেই লোড হয়েছে। 40,000 দিয়ে দেন কেউ নিলে, যান। আচ্ছা যাক। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 মে 2026, রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে আনারকলি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া সাহেবপাড়া গ্রামে, অর্থাৎ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের পুরো পাশে কিন্তু এই খামার, এবং এই খামার আমার বাসার থেকে 10 কদম ভিতরে কিন্তু এই খামারটা পরিচালনা করে থাকেন সাবেক কাউন্সিলর বিদ্যুৎ খন্দকার চাচা। তো চাচার নতুন কালেকশনের এই সপ্তাহে নতুন গাভীগুলো আমরা দেখব কী কী জাতের গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন, এবং এই সপ্তাহে বর্তমানে কাকার বেচা কেনা, গাভীর বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষেপে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন কাকার? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার বাসার সামনে আপনার গরুর গাড়ি লোড হয়, আবার গরু নিয়ে আসলেও তো আমার বাসার সামনে দেখি যে আনলোড করেন। এই আপনার বাসা তো ওই ডোগা, আমি ওখানে ইউজ করি আর কি। আপনি তো দেখেন সকাল। চাচা কিন্তু আমার সম্পর্কে কিন্তু চাচা। আচ্ছা চাচা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি বিদ্যুৎ খন্দকার, সাবেক কাউন্সিলর। আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুড়া পৌরসভা হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের এই 100 গজ নিকটে। আচ্ছা, অর্থাৎ হচ্ছে আমাদের বাসা হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে, আর হারোপাড়াটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ডে, একই পৌরসভা। আচ্ছা কাকা, এ সপ্তাহে কতগুলো কালেকশন ছিল? এগুলো কালেকশন ছিল মিনিমাম 30 পিস। আমার আজকে ইচ্ছে ছিল যে আমি 8-10টা গাভী দেখাবো, কিন্তু কালকে সন্ধ্যার সময় দেখলেন আপনার বাসা থেকে আমি অলরেডি 6টা প্রেগনেন্ট গাভী আমি ডেলিভারি দিয়েছি, যার কারণে আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি দিতে পারলাম। এখন বর্তমানে কয়টা আছে? এখন বর্তমানে 3টে আছে, একটা আছে দোয়াল আর 2টি আছে প্রেগনেন্ট। আচ্ছা, গাভী দেখাবো 3 পিস। গাভী দেখাবো 3 পিস, আর একটা বাচ্চা ছাড়া একটা গাভী দেখাবো। এটা কি বাচ্চা আপনার এখান থেকে নষ্ট হয়েছে? বাচ্চা আমার এখান থেকে কেটে গেছে। আচ্ছা, তাহলে তো ওটা লসে যাবে। হ্যাঁ, অবশ্যই লসে যাবে। আচ্ছা, তো কাকা এখন বর্তমানে গাভীর বাজার কেমন দেখতেছেন? বাজার আসলে কোরবানি মৌসুম তো আর কয়েকদিন পরেই ঈদুল আজহা। তো বিষয় হলো যে মানুষ তো আসলে এখন কোরবানি ব্যস্ত। জি জি। তো বেচা কেনাটা আসলে ওইভাবে নাই, বাজারটা অন্য সময়ের তুলনায় এখন বাজারটা অনেক কম। আর দেখাবো তো ইনশাল্লাহ কম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে বড় বড় গাভীতে কত টাকা কমছে? একটা গরুতে মিনিমাম 30 থেকে 40,000 টাকা আসলে কম হবে। আপনারা কিন্তু যদি ভুলভাল তথ্য দেন তাহলে কিন্তু দর্শক ক্ষতিগ্রস্ত হবে, কারণ আপনি একজন সাবেক কাউন্সিলর, মানুষ আপনার কাছে ভালো কিছু আশা করবে। তাহলে বাজার আসলে কম। বাজার কম, আপনি তো নিজেও দেখতেছেন যে আসলে তো আমার প্রতিবেদন আপনাকে প্রতিদিনই বলি যে আমার একটা প্রতিবেদন দিন, কিন্তু আসলে সুযোগ হয় না। আমি পাইকারি মাল দিয়ে আসলে তুলে দেবেন। অনেকে ভাবতে পারেন
যে আসলে আনারকলি ডেইরি ফার্ম মার্কেটে আছে কি নাই, আসলে মাল মানে পাইকারি দেওয়ার কারণে আসলে প্রতিবেদনটা দেওয়ার সুযোগ কম। আচ্ছা, এই গুমরটা সবাইকে বললে অনেকে মাইন্ড করবে কাকা, কিন্তু এই আমাদের এই অঞ্চল দিয়ে ব্যাপারীদের কাছেই কিন্তু এখান থেকে হরদম বিক্রি করে দিচ্ছে। বিক্রি করি। তো সর্বনিম্ন কেমন দামের গাভী আছে কাকা? সর্বনিম্ন আছে যেটা বাচ্চা কাটাতে আমি একদম বলছি তো, ওটা তো লস, ওটা বাদ। লস, ওইটার হিসাব বাদ লস, দিয়ে। আরো লস দিয়ে বেচবো আর কি। আচ্ছা, আর এগুলোর মধ্যে সর্বোচ্চ আছে 3,60,000 আচ্ছা। আর সর্বনিম্ন আছে 220 2,20,000 থেকে হ্যাঁ। 360 পর্যন্ত আছে। 360 পর্যন্ত আছে। আগের বাজারে তো সব গাভী 4 লাখের উপর 4 দাম লাখ টাকা চাইছে। যে কোনো সময় মানে বলা লাগে না, মানে দেখার পরেই বলবে যে কি কি সুযোগ দিচ্ছেন বর্তমানে? সুযোগ তো আমি আগেও বলেছি যে আমার বাসায় এসে খামার এসে দেখে নেওয়ার ব্যবস্থা আছে, দ্বিতীয় তলা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, মানি সিকিউরিটির কথা তো আমি আগেই বলেছি। আচ্ছা, এটার দায়ভার সম্পূর্ণ আমার, ওটা টেনশন নাই। যদি আর যে অনেকেই আসে কিন্তু গরু পায় না, এর কারণ কি? বায়না দিয়ে আসতে হবে? বাইনা দিয়ে আসলে সবচেয়ে বেটার হয় আর কি, কারণ ওই মুখের কথায় তো আসলে রাখা সম্ভব হয় না। দেখা যায় যে একটা গরু বাইনা হয় না, আর একটা কাস্টমার আসছে পছন্দ হয়ে গেছে, এখন দিয়ে দিতে বাধ্য। আর যখন বাইনা হয় তখন তো আমরা সাধারণত বুকিং থাকলে অন্তত এক সপ্তাহ চেষ্টা করি যে না আমার বুকিং দেওয়া থাকলে এক সপ্তাহের মধ্যে অন্তত আর মানে ওইটার উপরে আমাদের নজর থাকে না। তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান, প্রত্যেকটা গাভীর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। 1 নম্বর সিরিয়ালে কাকা গরু কিন্তু একটাও ছোট গরু নাই, সব বিগ সাইজের গরু। সব হাই বডির গরু। আচ্ছা, প্রথমে আমরা বিগ সাইজের একটা গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। গাভীর বয়স কয় দাঁত? গাভীর বয়স 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। খিল আছে দুই পাশে? হ্যাঁ, খিল আছে। কত নম্বর বাচ্চার সাথে? সেকেন্ড ল্যাকটেশন, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান 6 দাঁতে, সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। কোলে কি বাচ্চা কাকা? কোলে আছে আইডিয়া বাচ্চা। সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরটাও তো তাগড়া বাচ্চা। বাচ্চা টাগরা মানে একবারে খুব হাইব্রিড শক্তিশালী। বাচ্চা। বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স হলো 9 দিন। একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। এখন তো কাটার আর ভয় নাই নাকি? কাটার তো প্রশ্নই আসে না, এখন একদম শক্ত হয়ে গেছে বাচ্চা। আচ্ছা, পোক্ত হয়ে গেছে। কত কেজি দুধ টানতেছেন? এটা দুধ আমি 2 বেলা, আমি ওই অন্য খামারের মতো বলবো না, এটা 2 বেলা আপনার 15টার যদি 100টা কম হয় গরু নাও লাগবে না। 15 কেজি। 15 কেজি। এইগুলোই তো অন্য খামারে 20 কেজি 18 কেজি না না, করে ওগুলো প্রতিবেদন বলার করি। প্রয়োজন মনে করি না, কারণ কাস্টমারের সাথে প্রতারিত আমার এখনো হয় না, ইনশাআল্লাহ হবেও না। আচ্ছা, সকালে একটানে কত লিটার দুধ? সকালে একটানে হবে আপনার 9, 9:30, 10 হয়। 9, 9:30, 10 9:30, 10 বাচ্চা খাওয়ার পরে। বাচ্চা খাওয়ার পরে। আর বিকেলে? বিকেলে 6টা। গরু তো পানাই দিল। হ্যাঁ, 6টা 7টা। আচ্ছা, একটা একটা করে একটু দেখান। যে কেউ তো টানবে নাকি? একটা বাচ্চা ছেলেও টানতে পারবে। ছাদ ছাদ কি কিছু দেওয়া লাগবে? কিচ্ছু লাগবে না, এই দেখেন ধারবাটগুলো পেঁয়াজ টেস কিছু লাগবে না? না, কিচ্ছু লাগবে না, এই দেখেন। বিসমিল্লাহ। এই দেখেন কলার পাইপ এখনো কিন্তু ওইভাবে পানায় নাই, দেখেন। দেখেন না, ইনশাআল্লাহ। ঠেকানো নাই তো? না না, থাকার তো প্রশ্নই আসে না। আচ্ছা, দেখেন এই যে আমি ধরছি তো। হ্যাঁ, হ্যাঁ। ধর দেখেন। এই দেখেন, এই যে 2 2 2 2 পিছে দেখেন, এই 3 3 এই এই কোন একটা কাকা দেখি। এই 3 এই যে। আচ্ছা, চারটা 100 ধারবার। 100 আগে মানে কলার পাইপ। আচ্ছা, তাহলে সকালে হচ্ছে 9 10, সকালে 9 10, বিকেলে 5 6, 5 6। মোট 15টা গ্যারান্টি আছে। 100টা কম হলে নাও লাগবে না, আসছে দখল করে দেখে নেবে। আচ্ছা কাকা, এই গাবিটা যদি কেউ নিতে চায় এই অবস্থায় এখনকার বাজারে এর দাম কত চাচ্ছে? এর দাম মানে আগের বাজারের দাম হলো 250। আচ্ছা, এখনকার দাম? এখনকার দাম বললাম না যে একদম পানি দরে বলছি, 80 4টা মাল বিক্রি করে মানে চালানো দাম হলেও বিক্রি করা লাগবে তো। বিক্রি করব। বলেন কত দাম? এটা একদম 210, 10 টাকার সুযোগ নেই। 210? 210 আর কোনো সুযোগ নাই? সুযোগ নাই। নিলেও এই দাম? আপনি তো নিজেও জানেন যে আমার এখানে কোনো দামাদামি সুযোগ হয় না। না। আচ্ছা, একদম 210,000। 10,000। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 2 নম্বর সিরিয়ালে কাকা বিস্কুট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন, ডবল বডির বিগ সাইজের। এটা কি জাতের গাভী? এটা একদম 100 জার্সি আর কি। 100 জার্সি। 100 জার্সি। ইন্ডিয়ান না বাগাবাড়ি? এটা ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান এই জার্সি। দেশের জার্সি এত বড় হয় এত না। বড় হয় না। ধন্যবাদ। এইগুলোই অনেকেই বাগাবাড়ির জার্সি বলে কাস্টমারদের বিভ্রান্ত করে। ওইটাই আর কি। তবে এগুলো ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, কোন জার্সির দুধ বেশি হয়, ইন্ডিয়ান না বাগাবাড়ি? ইন্ডিয়াটাই আমরা সচরাচর দেখি যে রেজাল্ট ভালো। রেজাল্ট ভালো। দাঁতে কয়টা কাকা? এটা দাঁতে 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত কত নম্বর বাচ্চা দিবে? এটা দ্বিতীয় ল্যাকটেশন। 4 দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। এবারের মতো বাচ্চা দেবে। পেটে বাচ্চা। পেটে বাচ্চা। কত মাসের গাভীন আছে? এটা আর মানে 9 মাস পড়ছে আর কি, আর 15-20 দিন টাইম আছে। আরো 15-20 দিন একটু নেড়ে চেড়ে দেখাবেন না? 100 বার দেখাবো, দেখেন। গরু মানে শান্ত? খালি শান্ত নাই, দেখেন একদম। আমি দেখি। দেখেন এগুলো সব ভরে যাবে। বড় মানে কি আপনি দেখেন না কি এ তো অবস্থা? পোশাক পায়খানা সব ওলানে পড়বে। হ্যাঁ, ওর পড়বে। এবং দ্বিতীয়ত আসলে যদি রেডি হয় আল্লাহ দিলে, হ্যাঁ। তাহলে যদি দর্শককে দেখানোর আমার সৌভাগ্য হয়, তাহলে রেডি হলে হয়তো আবার এই যে এগুলো তো সব টাইট হয়ে যাবে। টাইট মানে নড়তে পারবে না। তাহলে কোনো পাইকার যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার এই গরু নেয়, হ্যাঁ। রেডি করে 10-20 হাজার 30 হাজার কামাই করতে পারবে না? অবশ্যই অবশ্যই অবশ্যই। বাট জরায়ু কার? 50,000 টাকা ইনকাম করতে পারবে এই এক গরু থেকে? এক গরু থেকে। বাট জরায়ু কার কাকা? বাচ্চারাই আমার।
আপনার? আমার। এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে? এইটা প্রথম রেকর্ড আছে 30 লিটার। 30 লিটার। 30 লিটার। এই বিয়ানে কত লিটার দুধ দিবে? এই আমি আশা করি যে 4-5 লিটার দুধ তো অবশ্যই। সব বাদ দিলেও তো 30টা থাকবে। আমি আগেরটার মানে কত আসবে তা জানি না, তবে 30 এর গ্যারান্টি থাকবে। 30টার গ্যারান্টি 30টা। আপনার চালানের পিছনে লিখে দিতে হবে আমি কিন্তু। একদম স্ট্যাম্প, আমি বলছি আপনার সাক্ষী, আচ্ছা। আপনার চ্যানেল সাক্ষী। দাম কত চাচ্ছেন? দাম চাইলে 450। বিক্রির দাম? এখন বলছি যে ঈদের বাজার, হ্যাঁ। মানে বোনাস শুরু বা যা আছেই কয়টা মাল বিক্রি করে আসলে 4টা গরু আছে। 4টা গরু আছে, উঠে পড়বো কোনো দামাদামি। এটা হলো চাইলে বললাম না 450, এর দাম পড়বে 320। 3,20,000 320। কথা বলার সুযোগ আছে? সামান্য একটু সামান্য একটু আচ্ছা, 320 এ 30 লিটার হ্যাঁ 30 লিটার দরদাম করে কাস্টমাররা নিবে। হ্যাঁ, নিতে পারবে। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন। হ্যাঁ পরেরটা দেখেন। 3 নম্বর সিরিয়ালে কাকা এ কি নিয়ে আসলেন? এটা হাতি, হাতি যাকে বলে, বাংলার হাতি। বাংলার হাতি। এত বড় গরু কি এবছরে কিনছেন? এই বছর আমি কিনিনি। আচ্ছা, আমিও এবছরে দেখাই নাই। বিশাল গরু। এটা কোথা থেকে সংগ্রহ করা? এটা সংগ্রহ করে বাবা এই যে আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, একদম গ্রাম থেকে এলাকার গরু। এলাকার গরু। নতুন বিয়ান, প্রথম বিয়ানের গরু না? এটা প্রথম ল্যাকটেশন, প্রথম বিশাল গরু। এগুলো 8 দাঁতে কি কত বড় হবে? এটা বলা আমি বলতে পারতেছি না, বর্তমানে 2 দাঁত। এখনই তো আপনার মাথার অনেক উপরে। আপনি দেখলেই তো বুঝবেন। আপনাকে দেখা যাচ্ছে না, আর মাজার এখানে গেলে আমাকেও দেখা যাবে না। এই দেখেন, আমি যদি মাজার এখানে দাঁড়াই, দেখানো সম্ভব? দেখা যায় কি? হাত তুললে হাত দেখা যায় না? এই দেখেন, যেখান থেকে বের হইছি এখন দেখা যায়। বিশাল গরু। দাঁতে কয়টা? দাঁতে 2টা। মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। ভালো বীজ করা আছে। ভালো, একদম 100 বীজ দেওয়া আছে। এই দেখেন, আমরা কিন্তু এই পাশে বীজের এসে কার্ড কথা, আমার কাছে আছে। এই পাশে এসে কথা বলতেছি, দেখা যাচ্ছে না। একজন একটু নেড়ে চেড়ে দেখানো যায় না? হ্যাঁ অবশ্যই দেখাবে ভাই। বাপে দিকে আসো। আচ্ছা, একটু দেখান তো একজন। কাকা একটু আপনি দেখান, একজন ধরুন। আচ্ছা দেখান, কিচ্ছু বলবে না? একদম স্বাধীন, মানে আপনি ইচ্ছে করলে নিচে বসতে পারবেন। এই যে দেখেন, আচ্ছা, একেবারে শান্ত গরু। জায়গাগুলো দেখছেন, মানে এখনো 20-25 দিন টাইম আছে। কি বীজ করা আছে কাকা? এটা আপনার হলস্টাইন একদম ফিজিয়াম 100 বীজ দেওয়া হচ্ছে। আচ্ছা, কার্ড আছে আমার কাছে, বাট জরায়ু তো গ্যারান্টি? বারজয় আমার। আচ্ছা, বাট জরায়ু গ্যারান্টি। কাকা এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ দিবে? এটা এর মায়ের রেকর্ড আছে 40 লিটার। এ কত লিটার দিতে পারবে? এটা আমি আশা করতেছি প্রথম ল্যাকটেশনে আসবে 30 প্লাস আসবে। 30 প্লাস আসবে। 30 plus আসবে। বাট জরায়ু কার? বারজয় আমার। গ্যারান্টি? Guarantee। বললেও গ্যারান্টি, না বললেও না বললেও গ্যারান্টি। guarantee। না হলে আমি গ্যারান্টি। চ্যানেল সাক্ষী। আচ্ছা, নলে আমি গ্যারান্টি। হ্যাঁ, channel। আমার বাসাটা একটু ধরে দেখায় দেন। আচ্ছা, তাহলে কাকা দুধের গ্যারান্টি বলছেন 30। 30। দাম কত? দাম বাবা এই তো বললাম চাইলে 450। ছোট্ট করে বলেন, ছোট্ট মানে ভাঙিয়ে বলেন। ভাঙিয়ে মানে বলতেছি, মানে চাইলে 450। আমি বলছি ঈদের একটা অফার আছে, 3 পিস মাল দিয়ে দেবেন। বলেন। 360 রাখবো। 360। 360 আমি 400 ভাঙিয়ে চাইছিলাম, কাকা আরো কমাই দিছে। 360। এখন একটা প্রশ্ন করব, এই গরুটা যদি আপনার কাছে তো সারও থাকে, যে কোরবানির আপনার সার রয়েছে, এটা যদি সারও তো কষাই সে একবার দাম দিত কত? এই কষের দামই আছে আর 2.5 লক্ষ টাকা দাম। 2.5 লক্ষ শুধু এর বডি আছে। Body আছে। পেট থেকে একটা বাচ্চা হলে 12 কত? মণ মাংস আছে এই বডিতে। তাহলে একটা পেট থেকে বাচ্চা হলে 30,000। 30 না, দুধ আছে 30,000। বাচ্চা বীজ দেওয়া আছে, আল্লাহ সহি সাল্লামতে মধ্যে দিলে 40,000 টাকা বাচ্চা পেটের থেকে পড়লেই ইনশাআল্লাহ। তাহলে 250 আর 40 290। 290। আবার দুধ আছে 30 দুধ আছে লিটার। 30 টা। সব মিলে দাম চাইছি 360। 360। কাস্টমারদের একটু কথা বলতে দেবো। অবশ্যই অবশ্যই। এগুলো কেনায় কি লস আছে? হ্যাঁ বুঝাই দিলাম। হ্যাঁ বুঝাই দিলাম। এগুলোতে তাহলে লস কোথায়? হ্যাঁ ওইটাই আর কি। লস আছে কি? কোনো লস নাই। চলেন আমরা একটা প্রকৃত খামারি আসলে এগুলো দেখে বা বুঝে নেয়, বুঝবে যে আসলে এর ভিতরে কি আছে। একটা বাচ্চা মরা লসের গরু আছে না? একটা বাচ্চা মারা লস। চলেন দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসছেন। এটা হচ্ছে আমার চাচার আজকে লসের গরু। লস মানে 10টা বিক্রি করলে একটাই তো লস হতেই পারে। 210 দিয়ে গোটা পাইকারি কিনা ছিল। 210 দিয়ে আপনার কেনা? আমার কেনা ছিল। তাহলে তো মিনিমাম 220-15 বিক্রি করতেন। আপনার তো পাইকারি 5-10 হাজার লাভে তো মানে বিক্রি করেন। 5,000 লাভ হলি মানে 15 ইজিলি বেচতে পারতাম। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? বয়স হলো 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। কত নম্বর বাচ্চা ছিল? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা ছিল। কি বাচ্চা হয়েছিল কাকা? বাচ্চা হয়েছিল বকনা বাচ্চা। বকন বাচ্চা হয়েছিল। আচ্ছা, মারা গেল কিভাবে? ওই বাচ্চাটা 20টা হয়েছিল 100, তো বাচ্চাটা বড় হওয়ার কোনো জায়গা দিয়ে মানে বের হইতে একটু কষ্ট হয়েছিল। পরে কয়েকদিনের মাথায় বাচ্চাটা চিকিৎসা দিলাম, আর মানে টিকলো না। এবার আপনার কপালে নাই। কপালে নাই। এখন কিভাবে দহন করেন? এটা ওই যে পানি ছিটাই দিলেও মানে একটু আমাদের দেখানো যাবে কি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ছাদ কি লাগে? কিচ্ছু লাগে না, একদম আচ্ছা দেখান। বাচ্চা ছেলে ইনশাআল্লাহ দহন করতে পারবে। মানে এবার পানি ছিটাতে হয়, এটা পানি ছিটাইলে পানায় দেয়। বানাই দেবেন ইনশাআল্লাহ। কত লিটার দুধ পাওয়া যাচ্ছে? এটা দুধ 2 বেলা 15 লিটার আমি দোয়াচ্ছি আর কি। 15 কেজি দোয়াচ্ছেন? 15 কেজি এই গরুটা কিন্তু লজ যেহেতু যাবে, রেট কিন্তু আমি দেবো। হ্যাঁ রেট অবশ্যই। আচ্ছা আপনাকে দিলাম আর সুযোগ একটা। দেখি একটা একটা করে দেখান। হ্যাঁ দেখো। আচ্ছা, এক এক করে দেখান। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। যে কেউ টানবে, যে কেউ একদম ছাদ কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না। আগে দেখান কাকা। এই যে পানায় দিছে। বানাই দিছে। আচ্ছা, এই দেখেন। এক। কলার পাইপ বুঝছেন? আচ্ছা, যে কেউ টানবে। যে কেউ
এই দুই 4 বাটের সমান দুধ ইনশাআল্লাহ। সমান মানে একদম। আচ্ছা দেখি পিছের এই যে এই তিন 3 এই তিন 3 এই কোনারটা এই যে। এই কোনারটা দেখান। আমি তো আসলে দহন করতে পারি হ্যাঁ আপনি তো আসলে দহন অভিজ্ঞ না। রাখালটা গেছে হলো ওর অসুস্থর মা, আচ্ছা, এই আচ্ছা। জন্য আর কি। আচ্ছা 4টা বাট দেখছি ক্লিয়ার আছে। কাকা দেখছেন না? দুধ আছে কত লিটার? দুধ আছে 15 লিটার, দুই বেলা আমি দহন করতে। 15 লিটার। আমরা গ্যারান্টি দেব কত লিটার? গ্যারান্টি 13 লিটার দেন। 13 লিটার গ্যারান্টি, হ্যাঁ, 13 লিটার। যাতে আমাদের বদনাম না হয়, বদনাম না হয়। কৈফিয়ত না দেওয়া লাগে কাউকে। আচ্ছা আমার খাবারে কমপ্লেনের কোনো সুযোগ নেই। আচ্ছা কমপ্লেন আসলে তো আসবে আমার কাছে। অবশ্যই অবশ্যই। তাহলে চাচার খামার ভাতিজার কাছে কমপ্লেন আসবে। কাকা তাহলে দাম কত চাচ্ছেন? লস তো গেছেই। আমি লস বললাম না, লসই। আর ঈদের বলেন। অফার একদম নেবো 155, কোনো দাম 155 বিক্রি করলে কত টাকা লস আসতেছে? লস আসবে হলো কিনা দাম হলে আপনার 65,000 লস। 65,000 টাকার মতো লস আসবে। তাহলে একদম আমি দিয়ে দিই, বিসমিল্লাহ। দেন। গরু তো লস এমনিতেও, হ্যাঁ। আবার কালকে বিক্রি করছেন একসাথে 8টা, আমার বাসার সামনে থেকেই লোড হয়েছে। 40,000 দিয়ে দেন কেউ নিলে, যান। আচ্ছা যাক। দিছেন? দিলাম। লস তো এমনিতেও গেছে। লসই, আমি তো বলছি। এই গরুটা সবার আগে বিক্রি হবে। সবার আগে, ইনশাআল্লাহ। পরের রাউন্ডে 250 বিক্রি করবেন যে কেউ নিলে। দেখা যাক ইনশাআল্লাহ। আপনার ফোন নম্বর দর্শকদের জানান। আমার কন্ট্যাক্ট নাম্বার 01719 664055। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটি কেউ আছে। কোনো পরামর্শের জন্য ফোন দিলে? পরামর্শের জন্য ফোন যে কোনো সময় আপনি ফোন দিবেন। আর এই যে গরুগুলোর দাম চাইলেন, অনেকেই ভয়ে দাম বলতে চায় না, আর দাম বললে কি রাগ করবেন? না, প্রশ্নই আসে না। কাস্টমার 2 টাকা বলার আপনি অধিকার আছে। 3 লাখ চাইছেন, অনেকে 2 লাখ বলতে পারে, রাগ করবেন? 150 বলতে পারে, এতে কোনো তো কিন্তু কোনো রাগারাগি করা কাস্টমার যাবে 2 না। টাকা বলার ক্ষমতা রাখে। আর দর্শকদের কোনো মেসেজ দিবেন আপনার মেসেজ অভিজ্ঞতা এইটাই বলবো থেকে? যে অভিজ্ঞতায় যে অন্তত প্রতারিত হেন না, সরজমিনে খামার পরিদর্শন করে দুধ দহন করে দেখে তারপরে ক্রয় করবেন। আপনার ঠকার সম্ভাবনা খুব কম থাকে। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।